নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ। স্বামী বিজ্ঞানানন্দের পুণ্যস্মৃতি। পর্ব 1। স্বামী বিজ্ঞানানন্দ 1868 থেকে 1938 বাল্যাবস্থায় শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন এবং পরে তিনি ঠাকুরের কাছ থেকে দীক্ষালাভ করেছিলেন। তার পূর্বাশ্রমের নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। কলেজের শিক্ষা সম্পূর্ণ করার পর তিনি সরকারের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার হয়েছিলেন, কিন্তু 1896 খ্রিস্টাব্দে তিনি পদত্যাগ করে আলমবাজারে রামকৃষ্ণ মঠে যোগদান করেন। পরবর্তীকালে তিনি এলাহাবাদে একটি মঠ স্থাপন করেন এবং সেখানে তপস্যা করতেন। তিনি সংস্কৃতজ্ঞ ছিলেন এবং দেবী ভাগবত ও বাল্মীকি রামায়ণের ইংরেজিতে অনুবাদ করেন। তিনি রামকৃষ্ণ সংঘের চতুর্থ অধ্যক্ষ ছিলেন। 1875 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ জয়গোপাল সেনের বেলঘরিয়ার বাগানে কেশব সেনের সঙ্গে দেখা করতে আসেন। আমি তাকে এইখানেই প্রথম দর্শন করি। আমি তখন খুবই ছোট। আমার বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে এখানে আসি ও ঠাকুরকে দেখি। তখন বাগানের রাস্তাগুলি লাল রঙের ছিল। অনেক লোকজন এসেছিল। ঠাকুর ঘরের ভেতরে বসেছিলেন। তারপর আমরা বাড়ি চলে যাই। ঠাকুরকে আবার দেখি যখন আমি বেলঘরেতে থাকি। স্কুলে নবম বা দশম শ্রেণীতে পড়ি। একদিন বেলা 4টা হবে, সারদাদের অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দ বাড়ি খেলা করছি। একজন সঙ্গী এসে বললে, ওরে তোরা পরমহংস দেখতে যাবি? আমরা বললুম, কোথায় রে? সে বললে, এই দেওয়ানদের বাড়িতে। পরমহংস কীরকম তা তখন বিশেষ কিছুই জানতাম না। গেরুয়াকে একটু ভয় করতাম, কিন্তু তখনই সকলে মিলে পরমহংসকে দেখতে চললাম। দেওয়ান গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখি ঠাকুর সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছেন। এক অদ্ভুত দৃশ্য। মুখের ভাব কি যেন কী রকম। ফুটি যেমন ফেটে যায়, এ যেন সেই রকম। মুখের ভাব আর ধরছে না, দাঁত সব বেরিয়ে পড়েছে। চোখ যেন কি দেখছে আর বিভোর হয়ে গেছে, বাইরের হুঁশ নেই। একজন বাবুরাম মহারাজ দাঁড়িয়ে ঠাকুরকে ধরে আছেন, পাছে পড়ে যান। আর একজন স্বামী বিবেকানন্দ গাইছিলেন। আমার পাশে রাজেন সরকার, আমাদেরই একজন খেলুড়ে, বসেছিল। তাকে আমি বললুম, দেখ ভাই, লোকটি যেন আনন্দে ভরপুর হয়ে গেছেন। রাজেন আমার কথায় হ্যাঁ বেশ বেশ বলে সায় দিল। যখন আমরা গিয়ে পড়েছি তখন জয় দয়াময় জয় দয়াময় এই গানটি হচ্ছিল। একটু পরে ঠাকুর রামপ্রসাদী গান সে কি এমনি মেয়ের মেয়ে গাইছিলেন। গানের সঙ্গে সঙ্গে তার ঐরূপ ভাব দেখে মনে হলো তিনি যেন মা কালীকে দেখতে পাচ্ছেন আর আনন্দে মেতে আছেন। আর একজন লোককে ওই সময় ভাবস্থ দেখেছিলাম। পরে জানলুম ইনি নিত্যগোপাল। তার মুখ, চোখ, বুক রাঙা হয়ে উঠেছিল। ঠাকুরের কাছেই ছিলেন। ঠাকুর কিছু পরে বসলেন আর নিত্যগোপালের সঙ্গে ভাবে কথা কইতে লাগলেন। কথার ভিতর কেবল ফিট ফিট শোনা যাচ্ছিল। ঠাকুর যখন দাঁড়িয়েছিলেন তখন যেন মা কালীর ভাব, এখন শ্রীকৃষ্ণের ভাব। এই সময় আরেকটি ব্যাপার যা দেখেছিলাম তা আমার চিরকাল মনে থাকবে। দেখেছিলাম ঠাকুরের স্পাইনাল কর্ড নিচে থেকে মাথা পর্যন্ত একটা মোটা দড়ির মতো ফুলে উঠেছে, আর মাথার দিকে যে শক্তি উঠেছে যেন সাপের মতো ফনা বিস্তার করে রয়েছে, আনন্দে হেলছে দুলছে। সন্ধ্যা হয়ে গেল। গানের পর গোবিন্দবাবু, ঠাকুর, স্বামীজি, বাবুরাম মহারাজ প্রভৃতিকে উপরে নিয়ে গেলেন। আমরাও বাড়ি ফিরে গেলাম। এরপর বেশ কিছুদিন কেটে গেল। তখন সেন্ট জেভিয়ার্স কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি।
শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ বরদাপাল আমাদের সঙ্গে পড়ে, বেশ ছেলে। একদিন 26শে নভেম্বর 1883 কথা উঠল পরমহংসকে দেখতে যেতে হবে। নৌকা করে আমরা তিনজনে ঠাকুরের ওখানে গিয়ে উপস্থিত। ঠাকুর তখন ব্যস্ত আছেন। গাড়ি এসেছে, কলিকাতায় মণিমল্লিকের বাড়ি সিঁদুরিয়াপট্টিতে যাবেন, ভারী ব্যস্ত। ওরে রামলাল, গাড়ি এসেছে, চল, সেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ওরে গাড়োয়ান, গাড়ি হাঁকা। এরূপ দু চারটি কথার পর আমাদের বললেন, তোমরা মণিমল্লিকের বাড়িতে আজ যেও, সেখানে খুব আনন্দ হবে। বললেই হবে পরমহংসদেবকে দেখতে এসেছি। আমরাও প্রণাম করে নৌকায় কলিকাতায় গেলাম। মনে আছে সেদিন মণিবাবুর বাড়ি থেকে ফিরতে রাত হয়েছিল, আর মার কাছে বকুনি খেয়েছিলাম। ঠাকুরের ওখানে গিয়ে দেরি হয়েছে শুনে মা বলেছিলেন, সেই পাগলার ওখানে গিয়েছিলি যে 350 ছেলের মাথা গরম করে দিয়েছে। সত্যই মাথা গরমই বটে, এখনো মাথা গরমই আছে। আর মায়ের বকুনি কি বকুনি বলে ধরা যায়? এইরকম 4-5 বার আমি ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যাই। 2-1 বার রাতেও সেখানে ছিলাম। একবার 8ই জুন 1883 যখন ছিলাম, ঠাকুর শিবানন্দ মহারাজকে কৃপা করেন। ঠাকুর প্রথম সাক্ষাতে তাকে বলেছিলেন, তোমার হবে। একদিন ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যাই। বিকালে গিয়েছি, তখন ঠাকুরের কাছে অনেক লোক বসে আছে। আমি তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে এক কোণে গিয়ে বসেছি। ছোট খাটটিতে বসে তিনি সকলের সঙ্গে আনন্দে কথাবার্তা বলছিলেন। দেখতে সাধারণ মানুষের মতোই, কিন্তু তার মুখের হাসি ছিল অপূর্ব। অমন হাসি কখনো কারও দেখিনি। যখন হাসতেন তখন তার মুখে চোখে এমনকি সর্বাঙ্গে যেন একটা আনন্দের ঢেউ খেলে যেত। আর সেই দিব্য আনন্দময় হাসি প্রাণ থেকে দুঃখ, কষ্ট, শোক, তাপ যেন চিরতরে মুছে দিত। তার কণ্ঠস্বরও ছিল অতি মধুর, এতই মধুর যে ইচ্ছা হতো বসে শুধু তার কথাই শুনি। আর তার চোখ দুটিও খুব উজ্জ্বল, দৃষ্টি খুব তীক্ষ্ণ ও প্রেমপূর্ণ ছিল। যখন তাকাতেন মনে হতো যেন ভিতরকার সব কিছু দেখতে পাচ্ছেন। তার ঘরে একটা জমাট বাঁধা শান্তি। যারা উপস্থিত ছিলেন সকলকেই দেখে মনে হচ্ছিল যে তারা ঠাকুরের কথাবার্তা শুনে আনন্দে মশগুল হয়ে আছেন। সেদিন কি কথাবার্তা হয়েছিল তা কিছু মনে নেই, কিন্তু আমার ভিতরে একটা অব্যক্ত আনন্দ বোধ করেছিলাম। অনেকক্ষণ বসে আছি তন্ময় হয়ে। আমি এক মনে দেখছিলাম তাঁকেই। তিনি আমায় কোনো কথা জিজ্ঞাসা করেননি, আমিও কিছু বলিনি। ক্রমে ক্রমে সকলেই উঠে যেতে লাগলেন। পরে দেখি যে ঘর একেবারে শূন্য, আমিই কেবল এক কোণে বসে আছি, আর ঠাকুর এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছেন। আমিও তখন যাব মনে করে তাকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছি। এমন সময় ঠাকুর আমাকে বললেন, তুই কুস্তি লড়তে পারিস? আমার সঙ্গে লড়তে পারবি? লড় তো দেখি এক হাত। এই বলে ঠাকুর সোজা হয়ে মেঝের উপর দাঁড়ালেন। তার কথা শুনে আমি তো একেবারে স্তম্ভিত। ভাবতে লাগলাম, ভালো রে ভালো, এ কেমন সাধুকে দেখতে এলাম, সাধু কুস্তি লড়তে চায়। যাই হোক, আমি তাকে বললাম, হ্যাঁ, কুস্তি লড়তে জানি বই কি। এদিকে ঠাকুর মৃদু মৃদু হাসছেন। ক্রমে আমার দিকে এগিয়ে এসে আমায় জোরে ঠেলতে লাগলেন। আমার শরীর খুব বলিষ্ঠ ছিল। আমি তাকে ঠেলে নিয়ে দেয়ালের গায়ে চেপে ধরলাম। ঠাকুর তখনও কিন্তু হাসছেন আর আমায় জোরে ধরে আছেন। ক্রমে আমার মনে হলো তার হাতের ভিতর দিয়ে কি যেন একটা শিরশির করে আমার মধ্যে ঢুকে যাচ্ছে। সেই স্পর্শে আমার সর্বাঙ্গে রোমাঞ্চ হতে লাগলো আর শরীর ক্রমে অবশ হয়ে গেল। খানিক পরে ঠাকুর আমায় ছেড়ে দিয়ে হাসতে হাসতে বলছেন, কেমন রে, হারিয়েছিস তো? এই বলে তিনি ছোট খাটটিতে গিয়ে বসলেন। কি যে জবাব দেব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমার ভিতরে এক অনির্বচনীয় আনন্দের ঢেউ খেলে যাচ্ছে। কেবলই মনে হচ্ছিল যে তিনি আমার ভিতরে কেমন যেন একটা শক্তি চালিয়ে দিয়ে আমাকে একেবারে কাবু করে ফেলেছেন। আমি নির্বাক হয়ে বসে আছি। পরে ঠাকুর উঠে এসে
আস্তে আস্তে আমার পিঠ চাপড়ে বললেন, মাঝে মাঝে এখানে আসিস, না এলে কি হয়, ইত্যাদি। পরে আমায় একটু প্রসাদ খেতে দিলেন। সেদিনকার মতো বিদায় নিয়ে কলকাতায় ফিরে এলাম। তিনি আমায় যেন কেমন করে দিয়েছিলেন। কয়েকদিন যাবৎ একটা নেশার ঘোর চলছিল। আমার কেবলই মনে হচ্ছিল যে তিনি তাঁর আধ্যাত্মিক শক্তি আমার ভিতরে সংক্রামিত করেছেন। একদিন জন্মাষ্টমী 18ই অগস্ট 1884, গিরিশবাবু দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আছেন। আমিও সেদিন ওখানে রয়েছি। সন্ধ্যার পর গিরিশবাবু খুবই তন্ময় হয়ে কেশব কুরু করুণা দিনে গানটি গাইলেন। শুনতে শুনতে ঠাকুর ভাবস্থ হয়ে পড়েন এবং সেই ভাবাবেশে গিরিশবাবুকে জড়িয়ে ধরে তাঁর কোলে বসেন। ভাবাবস্থার সময় ঠাকুরের দু গাল বেয়ে দরদর প্রেমাশ্রু পড়তে থাকে। পরে গিরিশবাবু কলকাতায় চলে যান। এদিকে অনেক রাত হয়েছে বলে সেদিন আমার আর বাড়ি যাওয়া হলো না। ঠাকুরও বললেন, রাত অনেক হলো, আর গিয়ে কাজ নেই, আজ এখানেই থেকে যা। আমিও সে রাত্রিতে কালীবাড়িতেই কাটাই। খানিক পরে ঠাকুর আমাকে মায়ের প্রসাদী লুচি ও মিষ্টি খেতে দিলেন। ঠাকুর নিজেই আমার বিছানা পেতে ও মশারি খাটিয়ে দিলেন। আমি তো শোয়ামাত্রই ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে জেগে দেখি ঠাকুরের ঘুম নেই, তিনি কেবল মা মা এই করছেন আর আমার মশারির চারপাশে ঘুরছেন। আমি তো দেখে অবাক, কিছুই বুঝতে পারছি না। সেই রাত্রেই কিছুক্ষণ পরে ঠাকুর আমায় কৃপা করেছিলেন। তাঁর যে কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল তা বলে বোঝাবার নয়। যে তাকে একবার দেখেছে সেই চিরকালের জন্য তাঁরই প্রতি আকৃষ্ট হয়েছে। একদিন সন্ধ্যায় গিয়ে তাঁর কাছে রাত্রিযাপনের কথা বলি। তিনিও সানন্দে অনুমতি দেন। রাত্রে তাঁর ওখানে খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যবস্থা ছিল না। মা কালীর ভোগের প্রসাদই আসতো তার জন্য, তা থেকে তিনি একটু খেতেন, আর যারা তাঁর কাছে থাকতেন তাদেরও সেই প্রসাদ একটু একটু করে খেয়ে রাত কাটাতে হতো। ঠাকুরের আহার ছিল খুবই সামান্য। দু একখানি প্রসাদী লুচি, একটু পায়েস বা সামান্য মিষ্টি খেতেন। আমি তো প্রসাদের বরাদ্দ দেখে মনে মনে খুব চটছি আর ভাবছি যে রাতটা আমাকে উপসেই কাটাতে হবে। তখন আমি যুবক, গায়েও শক্তি ছিল, খেতামও খুব, হজমও হতো। ওই সামান্য প্রসাদে আমার হবে কেন? ঠাকুর যেন মনের কথা টের পেয়ে নবদ থেকে কিছু রুটি ও তরকারি আমার জন্য আনিয়ে দিলেন। তাতেও কিছু হলো না, তাই খেয়েই তাঁর ঘরের মেঝেতে শুয়ে রইলাম। মাঝরাত্রে হঠাৎ ঘুম ভেঙে যেতেই দেখি ঠাকুর ভাবাবস্থায় ঘরের মধ্যে পায়চারি করছেন। কখনো বিড়বিড় করে কি বলতে বলতে যান সামনের বারান্দায়, আবার কখনো হাততালি দিয়ে সুর করে ভগবানের নাম গান করেন। ঠাকুরকে দিনের বেলায় দেখেছি একরকম, 5 জনের সঙ্গে কথাবার্তা বলছেন ও হাসি তামাশা করছেন, আর রাত্রে তাকে ওই রকম অবস্থায় দেখে ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। চুপ করে শুয়ে থেকে তার ওই সব কাণ্ড কারখানা দেখছিলাম। সে রাত্রে আর ঘুম হলো না। বাকি রাতটা ঠাকুরের ওই লীলা দেখে দেখে কেটে গেল। ক্রমে ভোর হয়ে এলো। এদিকে ঠাকুরও সহজ অবস্থায় ফিরে এলেন। সকালে নানা কথাবার্তা হলো। তখন তাকে দেখে মনে হয়নি যে এই লোকটি রাত্রে অমন করছিলেন। তার সবই অদ্ভুত। বাইরে দেখতে সাধারণ মানুষেরই মতন, কিন্তু বাবা, ও যেন কাঁচা খেকো দেবতা। খুব ভাগ্য আমাদের যে তার কাছে এসে পড়েছিলাম। তিনি কৃপা করে টেনে নিয়েছিলেন। ভোরবেলা আমি বাড়ি ফিরে যেতেই আমার এক বোন আমাকে জিজ্ঞাসা করলেন, কাল রাত্রে কোথায় ছিলি? আমি বললাম, দক্ষিণেশ্বর কালীবাড়িতে ছিলাম। শুনে বোন বললেন, ওই পাগলা বামুনটার কাছে? ওরে, তার কাছে যাসনি, যাসনি, সে লোকটা পাগল। আমি প্রায়ই ওই ঘাটে গঙ্গা স্নান করতে যাই, তার সব দেখেছি, সব জানি। আমি সব শুনে একটু হাসলাম। ঠাকুর আমাদের জন্য কতই না ভাবতেন। তার কাছে অনেক দিন না গেলে তিনি কাউকে দিয়ে ডেকে পাঠাতেন বা খোঁজ খবর নিতেন। শরৎ মহারাজ মাঝে মাঝে ঠাকুরের খবর নিয়ে আসতেন আমাদের কাছে। একবার এমনি ধারা তিনি ডেকে পাঠাতে দক্ষিণেশ্বরে গিয়েছি। গিয়ে দেখি
যে তার কাছে লোকজন বড় একটা কেউ নেই। তিনি যেন একটু অনুযোগের সুরে বললেন, "কি রে, কেমন আছিস? আজকাল যাওয়া আসা একেবারে কমিয়ে দিয়েছিস?" আমি বললাম, আসতে তেমন ইচ্ছা হয় না, তাই আসিনি। তাতে ঠাকুর একটু হেসে বললেন, "হা বেশ, ধ্যান ট্যান একটু আধটু করিস তো?" ধ্যান করবার চেষ্টা তো করি, কিন্তু ধ্যান হয় কোথায়? ধ্যান তো মশাই মোটেই হয় না। ঠাকুর তা শুনে অবাক হয়ে বলছেন, "বলিস কি রে, ধ্যান হয় না? কেন হবে না? নিশ্চয়ই হবে।" তারপর তিনি খানিকক্ষণ চুপ করে রইলেন। আমিও তাকিয়ে আছি তার মুখের দিকে, দেখি কি বলেন। দেখতে দেখতে তার মুখ চোখের ভাব একেবারে পাল্টে গেল। তিনি খুবই গম্ভীরভাবে বলছেন, "আচ্ছা, যা তো পঞ্চবটিতে, ওখানে বসে ধ্যান কর।" এই বলেই আমার আপাদমস্তক দেখতে লাগলেন। পরে বললেন, "আয় দেখি একবার এদিকে।" এগিয়ে যেতেই আমায় জিভ বের করতে বললেন এবং জিহ্বায় আঙুল দিয়ে কি যেন দাগ কেটে দিলেন। আমার সর্বাঙ্গ তখন কাঁপছিল, ভিতরে ভিতরে খুব আনন্দও হচ্ছিল। পরে বললেন, "যা এবার পঞ্চবটিতে।" এদিকে ঠাকুর আমায় ছুঁয়ে দেবার সঙ্গে সঙ্গে শরীর যেন অবশ হয়ে গেছে, পা চলছে না। কোনো প্রকারে পঞ্চবটিতে গিয়ে ধ্যান করতে বসলাম। তারপর আমার আর কোনো হুঁশ ছিল না। যখন জ্ঞান হলো তখন দেখি ঠাকুর কাছে বসে আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন আর মৃদু মৃদু হাসছেন। তখনও আমার কেমন যেন একটা নেশার ঘোর লেগে আছে। পরে তিনি জিজ্ঞাসা করলেন, "কিরে, ধ্যান হলো?" "হ্যাঁ, আজ তো বেশ ধ্যান হয়েছে।" আমি বললাম। "ঠাকুর, এখন রোজই ধ্যান হবে দেখবি। কিছু দর্শন টর্শন হলো?" ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।